বন্ধুরা, কল্পনা করুন তো, প্রশান্ত মহাসাগরের মাঝখানে হঠাৎ সমুদ্রের জল খুব গরম হয়ে গেল। আর তার ফলে কয়েক হাজার মাইল দূরে আপনার রান্নাঘরে চাল ডাল বা তেলের দাম এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ, 2026 সালে ঠিক এটাই ঘটতে চলেছে। বিজ্ঞানীরা সাবধান করেছেন যে আমাদের দিকে ধেয়ে আসছে এক সুপার এল নিনো। এটি গত 150 বছরের সব রেকর্ড ভেঙে দিতে পারে। কেন এই ঘটনাকে দুনিয়ার জন্য একটা টাইম বোমা বলা হচ্ছে, আর আপনার পকেটে বা আপনার জীবনে এর প্রভাব কতটা পড়বে, আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় সবটা বুঝে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার আগাম প্রস্তুতির জন্য খুব জরুরি। চলুন প্রথমে একটা ছোট ভূগোলের ক্লাস করা যাক। একদম সহজ করে বুঝি এল নিনো ব্যাপারটা আসলে কি। দেখুন, আমাদের প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক সময় বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে বয়। এই বাতাস সমুদ্রের ওপরের স্তরের সব গরম জলকে ঠেলে নিয়ে যায় ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ার দিকে। এর ফলে ওই অঞ্চলে মেঘ তৈরি হয়, আর আমাদের ভারতেও দারুণ বর্ষা হয়। চাষিদের মুখে তখন হাসি ফোটে। কিন্তু এল নিনো এলে প্রকৃতির এই নিয়মটা পুরোপুরি উল্টে যায়। তখন বাতাস আর পশ্চিম দিকে বয় না, বরং উল্টো দিকে বইতে শুরু করে। ফলে গরম জল সব চলে যায় দক্ষিণ আমেরিকার দিকে। এতে কি হয়, যেখানে প্রচুর বৃষ্টি হওয়ার কথা সেখানে দেখা দেয় ভয়ঙ্কর খরা, আর যেখানে শুকনো থাকার কথা সেখানে হয় ভয়াবহ বন্যা। অর্থাৎ প্রকৃতি যেন তার নিজের ভারসাম্য হারিয়ে এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা কেন এত ভয় পাচ্ছি? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। আজ থেকে প্রায় 150 বছর আগে 1877 থেকে 78 সালে ঠিক এরকমই এক সুপার এলনিনো হয়েছিল। তখন আমাদের দেশে ছিল ব্রিটিশ শাসন। সেই সময় এলনিনোর প্রভাবে ভারতে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দেখা দেয় এক বীভৎস দুর্ভিক্ষ। ইতিহাসবিদরা বলেন, ব্রিটিশদের ভুল নীতি আর এই এলনিনো ধাক্কায় সেই সময় প্রায় 4 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। ভাবা যায়, এটা ছিল সেই সময়ের গোটা পৃথিবীর জনসংখ্যার প্রায় 4%। অর্থাৎ আমরা আজ যে বিপদের কথা বলছি তার পেছনে এক রক্তক্ষয়ী ইতিহাস আছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, 1877 সালের কথা এখন কেন বলছেন? আসলে 2026 সালের পরিস্থিতি আরও আলাদা এবং জটিল। কেন? প্রথমত, আমাদের প্রশান্ত মহাসাগর এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তেতে আছে। একে বলা হচ্ছে মেরিন হিট ওয়েভ। দ্বিতীয়ত, শিল্প বিপ্লবের পর থেকে মানুষের কারণে পৃথিবীর তাপমাত্রা এমনিতেই বেড়ে গেছে। সমুদ্রের গড় তাপমাত্রা ইতিমধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে বসে আছে। আপনার মনে হতে পারে মাত্র 1 ডিগ্রি, কিন্তু সমুদ্রের ক্ষেত্রে এই 1 ডিগ্রি বৃদ্ধি মানে বিশাল শক্তি। একটা বিধ্বংসী সাইক্লোন, সামুদ্রিক ঝড় আর বনের আগুন বা দাবানলের জন্য জ্বালানি হিসেবে কাজ করে। আগুনের ওপর ঘি ঢাললে যেমন হয়, এলনিনো ঠিক সেই কাজটাই করছে। এর প্রভাব কিন্তু শুধু আবহাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না, এটা সরাসরি আপনার পকেটে আঘাত করবে। ভারতে যদি বৃষ্টি ঠিকমতো না হয়, তবে ধান, ডাল, গম এবং তৈলবীজের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। যখন বাজারে জিনিসের যোগান কমে যায়, তখন দাম হু হু করে বাড়ে। একেই বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। শুধু তাই নয়, তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়বে, কিন্তু জলের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। অর্থাৎ একদিকে অসহ্য গরম, অন্যদিকে পকেটে টান আর জলবিদ্যুতের সংকট, সব মিলিয়ে এক মহা বিপদ। এখানে এল নিনো কথাটার আসল মানে কি? স্প্যানিশ ভাষায় এর মানে হলো ছোট শিশু বা খোকা। দক্ষিণ আমেরিকার জেলেরা এই নাম দিয়েছিল কারণ এই গরম জল সাধারণত বড়দিনের সময় বা যীশু খ্রিস্টের জন্মের সময় দেখা দিত। তবে নামের মতো এই ঘটনা মোটেও শান্ত নয়। তবে একটা আশার কথা হলো, 150 বছর আগের তুলনায় আমরা এখন অনেক বেশি শক্তিশালী। আমাদের কাছে স্যাটেলাইট আছে যা আগে ভাগেই সব বলে দিতে পারে। আমাদের কাছে খাবারের বাফার স্টক আছে, তাই প্রাণহানি হয়তো আগের মতো হবে না, কিন্তু আমাদের অর্থনীতি এক কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। প্রকৃতি আমাদের বারবার সতর্ক করছে। 2026-এর এই সুপার এলনিনো আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা প্রকৃতির চেয়ে বড় নই। আমরা যদি এখনই পরিবেশ নিয়ে সচেতন না হই, আমাদের জীবনযাত্রায় পরিবর্তন না আনি, তবে এই লড়াই আরও কঠিন হবে। অন্তত সচেতন নাগরিক হিসেবে আমাদের এই বিষয়গুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে 3টে প্রশ্ন রাখছি। ঝটপট কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। 1. আপনাদের কি মনে হয় গত 2-3 বছরে গরমের তীব্রতা আগের চেয়ে অনেক বেশি অসহনীয় হয়ে উঠেছে?
2. যদি খাবারের দাম হঠাৎ অনেকটা বেড়ে যায়, আপনার দৈনন্দিন জীবনে এর প্রভাব কেমন পড়বে? 3. এল নিনোর মতো এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আপনাদের মাথায় কোনো বিশেষ বুদ্ধি বা পরামর্শ আছে কি? আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান। সচেতনতা বাড়াতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।